একদিকে মহাশিবরাত্রি এতটা পাওয়ারফুল, আর একদিকে কাঞ্জি সিম্বল সেটাও কিন্তু ভীষণ পাওয়ারফুল। তাই দুটোকে যখনই যোগ করা হয়, অর্থাৎ মহাশিবরাত্রির রাত্রে যখনই কাঞ্জি সিম্বলের রিমেডি করা হয়, এটা একদম ম্যাজিকের মতো কাজ করে। প্রতি বছর এটা আমি দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে, সেই ভিডিও তোমরা আজও ব্যাকে গেলে পাবে। তাই ভাবলাম চলো আজকে শেয়ার করে দিই যে আগামীকাল মহাশিবরাত্রিতে কোন কাঞ্জি সিম্বলের রিমেডি করতে হবে অ্যান্ড কিভাবে করতে হবে। সো একটা সাদা কাগজ নেবে, লাল কালির পেন নেবে, তারপর 3টে উইশকে রিভার্সে লিখবে। ঠিক আছে? যেমন আমার জব হয়ে গেছে, এটা একটা সেন্টেন্স। ধরো তুমি জব চাইছো, তাহলে আমরা জেনারেলি কি লিখি? আমার জব হয়ে গেছে। কিন্তু এটাকে রিভার্সে লিখতে হবে, গেছে হয়ে জব আমার, এইভাবে রিভার্সে 3টে উইশকে লিখতে হবে। ধরো তুমি চাইছো তোমার সাডেন কিছু টাকা আসুক, তাহলে তুমি কি লিখবে? আমরা জেনারেলি কি লিখি? আমার সাডেন মানি এসেছে, তাহলে এবারে সেই জিনিসটাই রিভার্সে যাবে, এসেছে এসেছে মানি সাডেন আমার। ঠিক আছে? তো এইটা হচ্ছে রিভার্স। এইভাবে রিভার্সে 3টে উইশকে লিখবে। লেখা হয়ে যাওয়ার পর এই 3টে উইশের নিচে একটা নাম্বার বলছি, এটা লিখবে। নাম্বারটা হচ্ছে 669251। লেখা হয়ে গেল। তারপরে কি করবে? কাঞ্জি সিম্বল, যেটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিচ্ছি, এটা নতুন এই বছরের জন্য ইউজ করার কাঞ্জি সিম্বল। এই সিম্বলটাকে তোমরা কি করবে? প্রিন্ট আউট করিয়ে নাও আজকে। দেন কালকে কি করবে? এই ছবিটা, একটা ছবি আছে প্রিন্ট আউটের, সো প্রিন্ট আউটের ছবিটা রাখলে তার উপরে ওই কাগজটা যেটাতে তুমি এতক্ষণ লিখলে সেই কাগজটা রাখবে, তার উপরে কিছু একটা ভারী জিনিস রাখবে যাতে উড়ে না যায়। ফটো এবছর লাগাতে হবে না। সো এবছরের কাঞ্জি রিমেডি একটু আলাদা আছে, তাই কনফিউজ হয়েও না আগের বছরের তুলনায়। তাহলে কি করলাম? প্রথমে একটা সাদা কাগজ, তাতে লাল কালিতে লিখলাম 3টে উইশ, রিভার্সে নাম্বার লিখলাম। তারপরে যে ছবিটা দিয়েছি এটা প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে ল্যামিনেট করবে, ল্যামিনেট করে তার ওপরে ওই কাগজটাকে রেখে দেবে। তার ওপরে একটা ভারী জিনিস কিছু রাখবে, মানে এমন বই রাখতে পারো, খাতা রাখতে পারো, মানে এমন কিছু রাখবে যেন এই কাগজগুলো উড়ে না যায়, তার জন্য রাখা, আর কোনো কারণ নেই। এরপর কি করতে হবে? এরপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালবে। সেই ঘিয়ের প্রদীপের মধ্যে একটা লবঙ্গ দেবে, একটা এলাচ দেবে, একটা গোলমরিচ দেবে। লবঙ্গ যেন ফাটা না হয়, এলাচ যেন পরিষ্কার হয়, অ্যান্ড গোলমরিচও যেন ফাটা বা নষ্ট হওয়া না হয়। এরপর কি করবে? এরপরে একটা সাদা ফুল ওই যেখানে প্রদীপ জ্বলছে সেখানটায় রাখবে পাশেই। তার পাশে একটা বেল পাতা রাখবে। এটা তুমি চাইলে বাড়ির মন্দিরে করতে পারো, মন্দিরে যদি সম্ভব না হয় যে কোনো পরিষ্কার জায়গায় বসে করতে পারো। তো প্রথমে তো কাগজে লিখে টিকে চাপা দিয়ে দিলে, তারপরে প্রদীপটা জ্বালিয়ে নাও। তারপরে সাদা ফুল একটা যে কোনো ফুল রাখো, বেলপাতা রাখো। বেলপাতা ছেঁড়া ফাটা হবে না, পরিষ্কার 3মুখী বেলপাতা রাখো, মানে 3টে পাতার বেলপাতা, মুখী না, সরি, 3টে পত্র বিশিষ্ট বিল্লপত্র রাখবে। তারপর কি করবে? সেইখানেই বসবে, বসে ওং উমাপতি মহেশ্বরায় নম এই মন্ত্রটার জাপ করবে 5 মিনিট। এবং মহা শিবরাত্রির দিন এই রিমেডি করছি, আমি জানি মহাদেব তুমি আমার জীবনের যেটুকু যা বিষ আছে গ্রহণ করে নিয়েছো এবং আমার জীবনটাকে ব্লেসিংসে ভরিয়ে দিয়েছো, আমার উইশ তুমি ফুলফিল করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। এটা ফিল করবে। ফিল করার পর ওই যে সামনে তোমার জ্বলছে প্রদীপ, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবে, তারপর উঠে যাবে। প্রদীপ যেমন জ্বলছে জ্বলে যাক, অসুবিধা নেই। পরের দিন মানে সোমবার দিন ওই যে কাগজটা তুমি লিখে চাপা দেওয়া ছিল, ওই কাগজটাকে তুলবে, তুলে ওটাকে জ্বালিয়ে দেবে, জ্বালিয়ে ফুঁ দিয়ে বাইরে ছাইটা উড়িয়ে দেবে। দ্যাটস ইট। আর কিচ্ছু করতে হবে না। ঘিয়ের প্রদীপের মধ্যে যা জিনিস দিয়েছো, মানে ওই যে লবঙ্গ, ওগুলো তো জ্বলে যাবে, তো ওগুলোকে গাছের গোড়াতে ফেলে দিও। ফুল যেটা দিয়েছো, বিল্লপত্র যেটা দিয়েছো, গাছের গোড়ায় দিয়ে দিও। ব্যাস, রিমেডি কমপ্লিট। এটুকু করে রাখো, উইশ ফুলফিল হতে বাধ্য। আর একটা জিনিস, কাঞ্জি সিম্বল আমি দিয়ে দিচ্ছি, এই কাঞ্জি সিম্বলটা তোমরা গ্রহণ করবে। কাঞ্জি সিম্বল মোস্ট পাওয়ারফুল সিম্বল। সো অবশ্যই অ্যাকসেপ্টেড কমেন্টে লিখতে ভুলবে না। ভিডিওটা শেয়ার করবে যাতে করে এনার্জি তোমার আরো বাড়ে।
ঠিক আছে? তার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আসবো আবার নতুন ভিডিও নিয়ে। বাই।